সরকার আর স্থানীয় প্রশাসনের দোষ দিয়ে পাশ কাটিয়ে যায় যখন সহজ পথ, তখন মানুষের ভোগান্তি কমাতে নিজের পকেটের টাকা শ্রম নিয়ে পথে নামেন তপন ঘোষ। ভাঙা সড়ক থেকে অকেজো টিউবওয়েল, কোথাও সমস্যা দেখলে ছুটে যান তিনি। এ যেন এক অদ্ভুত নেশা। তপনের ব্যক্তি উদ্যোগে উপকার হচ্ছে হাজার মানুষের। গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামানের প্রতিবেদনে আরো দেখুন বিস্তারিত। এ মানুষটির নেশা একদমই ভিন্ন ধরনের। যেখানে মানুষ অন্যের উপর দোষারোপ করে পাশ কাটিয়ে হেঁটে চলে যান, সেখানে তিনি এগিয়ে আসেন ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে। আর তাতেই নাকি হাজার হাজার মানুষের উপকার হচ্ছে। তিনি আসলে কি করেন? আমাদের এই যে তপন কাকা, আমার হচ্ছে কাকা, ঠিক আছে, উনি মনে করেন যেখানে ভাঙা ভাড়া থাকবে সেখানে মেরামত করে দেয়। গ্রামীণ সড়ক বা মহাসড়কের কোথাও বিপজ্জনক গর্ত বা ভাঙনের সৃষ্টি হলে খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হন এই মানুষটি। নিজের পকেটের টাকা খরচ করে ইট, বালি আর সুরকি কিনে নিজ হাতে তা মেরামত করেন। কেননা তিনি মনে করেন পৃথিবীতে তার কর্মই তো থেকে যাবে। আসলে বেঁচে থাকতে আমরা যদি কোনো কিছু করে যেতে পারি, এটা আমাদের জীবনের সার্থকতা। কারণ আমরা মরে গেলে তো সবকিছু চলে যাবে, আর যেটুকু রেখে যাব ওটাই আমাদের সবকিছু। শুধু সড়ক সংস্কারেই তিনি থেমে নেই। এলাকার বিভিন্ন হাট বাজার, স্কুল, কলেজ এবং মসজিদ মন্দিরে পড়ে থাকা পরিত্যক্ত ও অকেজো টিউবওয়েলগুলো নিজ দক্ষতায় মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলেন তিনি। এখন পর্যন্ত কয়েকশো সড়ক ও টিউবওয়েল মেরামত করেছেন তপন। আমাদের তপনদা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সড়কের পাশে কোথাও কোনো ভাঙা বা নষ্ট কল এবং মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং যে কোনো জায়গায় যদি কোনো ভাঙা বা কোনো কিছু থাকে, সেটা সংস্কার করার জন্যে দৌড়ে ছুটে যায়। এবং তার দোকানে যদি কেউ যায় বলে, সেইখানে সে দৌড়ে ছুটে যায়, যে রাস্তাগুলো মেরামত করে দিয়েছে এবং সাধারণ মানুষের চলাচলের জন্য খুবই উপকারী হয়। এবং অনেক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা ভাঙার কারণে সাইড দিতে পারে না, যার কারণে এই কাজগুলো খুব দ্রুত সে করে দেয়। তপন ঘোষের এই কাজের ফলে প্রতিদিন হাজার হাজার পথচারী ও এলাকাবাসীর ভোগান্তি দূর হচ্ছে। যেসব ভাঙা সড়কে আগে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটত বা যানবাহন আটকে থাকতো, সেখানে মানুষ এখন নিরাপদে যাতায়াত করছে। অন্যদিকে হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের সচল টিউবওয়েলগুলো থেকে তৃষ্ণার্ত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সুপেয় পানি পাচ্ছেন। আমার ক্ষেত কামারের পাট, পিএস, ধান নিয়ে আসতে পারে না। বাংলাচড়াটা বা এই পাশে একটা মাদ্রাসা আছে, একটা আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা যাইতে পারে না। এই মোটরসাইকেল গাড়ি রাইছে আবার ফিরে পার হয়ে যাইতে হয়, বুঝছেন। আবার ফিরাই যে এরা কিছু গাড়ি পড়েও গেছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা তপন ঘোষ বেশ কয়েক বছর আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। 2 বছর আগে চাকরি ছেড়ে বাড়িতে এসে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের হাল ধরেন তিনি। 1 বছর যাবৎ তিনি নিজের এলাকায় ভাঙাচোরা সড়ক সংস্কারের কাজ শুরু করেন। আমি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে কিছুদিন জব করি এবং জব করার ফাঁকে যখন ছুটিতে বাড়ি আসি, তখন গ্রামীণ পরিবেশ এরকম দুর্ভোগ দেখে, যেমন রাস্তা ভাঙা, সরকারি যে স্কুল কলেজের যে টিউবওয়েলগুলো পরিত্যক্ত থাকে, মসজিদ মন্দিরের টিউবওয়েলগুলো, আবার কোথাও দেখি যে কোথাও রং করার প্রয়োজন আছে, আবার কোথাও অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোথাও আবার ব্রিজের ঢালগুলো অপরিষ্কার থাকে, জঙ্গলে ভরে যায়। সেগুলো দেখে অনেক ব্যথিত হই এবং নিজ উদ্যোগে সেটা করার চেষ্টা করি। চলতি পথে ভাঙাচোরা সড়কের দেখা পেলে অথবা কেউ ভাঙাচোরা সড়কের খবর দিলে তিনি সদল বলে সেখানে পৌঁছে যান। এরপর আশেপাশের দোকান থেকে ইট, বালু, সিমেন্ট কিনে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা মেরামত করেন। রাস্তার যে কাজটি করতেছে যে ভাই, খুবই প্রশংসনীয় কাজ। এই কাজটি আমাদের করলে ভালো হতো আমাদের এলাকাবাসীর জন্য। এই রাস্তা চলাচল তো আমরাই করবো, সে তো আর এসে করবে না, যেহেতু উপকার করতেছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নিজেদের ব্যবসা সামলান। এরপর বিকেল বেলায় তিনি এই মহৎ কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। চাকরি শেষ করে আমার বাবার ব্যবসাটা আমি হাতে তুলে নিই এবং কাজের অবসরে আমি আমার এলাকায় ঘুরে বেড়াই এবং মানুষের দুর্ভোগ এবং ভাঙা রাস্তা এবং বিভিন্ন জরাজীর্ণ অবস্থা দেখে আমি তার নিজের উদ্যোগে চেষ্টা করি মেরামত করার জন্য। কিন্তু প্রথম দিকে আর্থিক কিছুটা সমস্যা হলো, আমার সংসারের খরচ বাঁচিয়ে, বাজারঘাট থেকে বাঁচিয়ে আমি কাজগুলো করে থাকি। তপন প্রথম থেকে এই রাস্তা মেরামতের ভিডিও ধারণ করে সেগুলো নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করতেন। ফেসবুকে কন্টেন্ট তৈরির শুরু থেকেই তিনি বেশ সাড়া পেয়েছেন। বর্তমানে তার ফেসবুকে প্রায় 15 লাখ ফলোয়ার রয়েছে। তিনি প্রতিনিয়তই অগণিত মানুষের ভালোবাসা পেয়ে শিখত।
মানুষ প্রচুর প্রচুর সাপোর্ট করে এবং ভালোবাসা দেয়, যেখানে যায় একটা আলাদা সম্মান পায়। এর চেয়ে বড় কিছু পাওয়ার আর নাই। আমার দোকান পর্যন্ত চলে যায় মানুষ ধন্যবাদ দেওয়ার জন্যে। রাস্তাঘাটে যখন চলি তখন আমার গাড়ি থামিয়ে অনেকেই আমাকে কথা বলে এবং সেটাই অনেক অনেক বড় পাওনা। কারণ আমরা সাধারণত যে কষ্টগুলো মানে দেখা যায় না, সেই কষ্টগুলো তারা অনুভব করে এবং আমাদের কাছে সেগুলো প্রকাশ করে। প্রথম দিকে নিজের সংসার খরচের অর্থ বাঁচিয়ে তাকে এই কাজে ব্যয় করতে হতো। বর্তমানে ফেসবুক থেকে আয় করা অর্থ দিয়েই তিনি এই কাজ চালিয়ে যেতে পারছেন। আসলে এই টাকাটা আমি আমার সংসারের খরচটা বাঁচিয়ে, যেমন আমার ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, আমরা যৌথ ফ্যামিলি, বাজারের খরচটা বাঁচিয়ে সাধারণত এটা করার চেষ্টা করি। আর ফেসবুক থেকে আমি কিছুটা পাই, তা হয়তো অতি নগণ্য, তারপর আমি মানুষের কথা চিন্তা করে এবং যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। যার কারণে কাজটা করতেছে খুবই প্রশংসনীয় এবং আমরা তার জন্য দোয়া করব সে যেন এরকম আরও ভালো ভালো কাজ করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মকেও তিনি দেশের উপকারে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। আগামী প্রজন্মকে বলবো, আসুন আমরা আপনার একসাথে এই কাজগুলো করি এবং আমাদের দেশটাকে আমরা নিজেরাই উন্নত করি।